একাত্তরকে ছোট করার এক মহা খেলায় নেমেছে একটা স্বার্থান্বেষী মহল। বাংলাদেশে কি কোনো সরকার স্ট্রে করছে কি না সেটা আমার সন্দেহ। আর যদি থাকে, আসলে এই সরকারটা কি চায়? বাংলাদেশ মুছে দিতে চায়? 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, খুব সুন্দরভাবে একটা স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা খুব নিখুঁতভাবে একাত্তরকে কলঙ্কিত করছে। 71 প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। 71 প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। শুধু তাই না, এরা 24কে সংগ্রাম মানে মহান স্বাধীনতার মতো গুরুত্ব দিচ্ছে। 24-এর বিরুদ্ধে যদি কেউ কিছু বলেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর রাজাকারের আইনজীবী তাজুল ইসলাম বলেছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানে আপনি 24-এর বিরুদ্ধে কিছুই বলতে পারবেন না। 24-এ রাজাকাররা যা বলছে তাই বাস্তব। এর ভিতরে রহস্য কি, আসলেই কারণ কি, কার গুলিতে এতগুলি তাজা প্রাণ ঝরে গেল, এতগুলি মায়ের বুক খালি হলো, আসলে এর পিছনের রহস্য কি, আপনি এই ব্যাপারে কোনো রকম সন্দেহ পোষণ করতে পারবেন না। সন্দেহ যদি আপনার মনে আসে, আসুক, কিন্তু মুখে প্রকাশ করতে পারবেন না। কোনো রকম যদি এই সন্দেহ আপনি মুখে প্রকাশ করেন, তাহলে আপনি বাংলাদেশে টিকে থাকতে পারবেন না। আর অন্যদিকে 71-কে বলা হয় মানে বালের দিবস, 71-কে বলা হয় কলঙ্কিত, 71-এর যেই আমাদের মায়েরা ধর্ষণের শিকার হয়েছে তাদেরকে বলা হয় পতিতা। শুধু তাই না, মহান স্বাধীনতার সংগ্রামকে পুরোপুরি বাদ দিয়ে এই স্বাধীনতা বিরোধী শক্তি 24-কে সামনে এনে 71-কে পুছে দেওয়ার চেষ্টা করছে। অথচ বাংলাদেশ সরকার এতটুকু কোনো রকম আইনি পদক্ষেপ নিচ্ছে না এই রাজাকারদের বিরুদ্ধে। যেখানে 24 নিয়ে আপনি কিছুই বলতে পারবেন না। 24 একটা গণ অভ্যুত্থান, তাও ষড়যন্ত্রের মধ্য দিয়ে। কোটানা মেধাকে সামনে রেখে খুব নিখুঁতভাবে অনেকগুলি তাজা প্রাণের রক্ত ঝরিয়ে কে বা কাহারা সুন্দর